আজ বাংলাদেশ এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। শুধু অর্থনৈতিক বা রাজনৈতিক নয়, এই সংকট দেশের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করছে। সেই প্রশ্নের কেন্দ্রে রয়েছে তথাকথিত নিরপেক্ষ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার ছায়াতলে গড়ে ওঠা ভয়ঙ্কর জঙ্গি নেটওয়ার্ক। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির, শিবির ও হেফাজত নামটি ভিন্ন হলেও উদ্দেশ্য এক: বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরিয়ে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেয়া। এবং এই ঘৃণ্য চক্রান্তের অন্যতম পৃষ্ঠপোষক হয়ে উঠেছে ডক্টর ইউনূসের তথাকথিত নিরপেক্ষ সরকার। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে মৌলবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলো যেন পুনর্জন্ম পেয়েছে। একদিকে মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল চিন্তার মানুষদের কোণঠাসা করা হচ্ছে, অন্যদিকে বিপ্লবী বাহিনী নামক নতুন একটি ছায়া সন্ত্রাসী সংগঠনের ব্যানারে দেশের প্রতিটি জেলায় জঙ্গি প্রশিক্ষণ চালানো হচ্ছে। এই বাহিনী আদতে নিষিদ্ধ নকশাল ও জামাত জঙ্গি গোষ্ঠীর সম্মিলিত রূপ। যখন মানুষ ভেবেছিল দেশে স্থিতিশীলতা ফিরবে, তখনই শুরু হলো দেশজুড়ে অস্ত্র প্রশিক্ষণ, মৌলবাদী উগ্রবাদের বিস্তার এবং মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীর দাপট। আজ সেই ভয়ঙ্কর বাস্তবতা আপনার দরজায় কড়া নাড়ছে। কিভাবে তৈরি হচ্ছে এই জঙ্গি নেটওয়ার্ক? গোপন সূত্র বলছে, গত কয়েক মাসে দেশের অন্তত 64 জেলায় ছাত্র জনতা প্রতিরক্ষা বাহিনী নামে ছদ্মবেশে প্রায় 5 লক্ষাধিক কিশোর তরুণকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই বাহিনী আফগান মডেলের আদলে গেরিলা কৌশলে হামলা চালাতে প্রস্তুত। কোথা থেকে আসছে অর্থ ও অস্ত্র? বাংলাদেশ সরকার চলমান এই উগ্রবাদের অর্থায়নে জড়িত রয়েছে। পাকিস্তান থেকে আগত হুন্ডির মাধ্যমে আসা কোটি কোটি টাকা, মধ্যপ্রাচ্যের মৌলবাদী সংগঠনের পক্ষ থেকে পাঠানো ডলার। ধারণা করা হয় ইতিমধ্যে পাকিস্তান থেকে জাহাজে লাখ লাখ অবৈধ অস্ত্র এসেছে, যা এই জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে বিস্ফোরক, AK-47 রাইফেল, গ্রেনেড সহ উন্নত সামরিক অস্ত্র। কিশোর গ্যাং থেকে জঙ্গি বাহিনী কিভাবে রূপান্তর? ঢাকার উপশহর নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, বরিশাল সহ দেশের বিভিন্ন শহরে গড়ে উঠেছে নতুন ধরনের কিশোর গ্যাং, যাদেরকে আসলে ধাপে ধাপে রূপান্তর করা হচ্ছে সশস্ত্র বিপ্লবী জঙ্গি বাহিনীতে। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ধর্মীয় প্রোপাগান্ডা, ভিডিও প্রশিক্ষণ, ইসলামী খেলাফতের ভুল ব্যাখ্যা ও মুক্তিযুদ্ধ বিরোধী অপপ্রচার। এই বাহিনীগুলোর প্রতিটি ইউনিয়নে গোপন ঘাঁটি তৈরি করে ফেলেছে। আজ যদি আমরা চুপ থাকি, কাল হয়তো আমাদের সন্তানদের জঙ্গি স্কুলে ভর্তি করাতে বাধ্য করা হবে। আজ যদি আমরা না বলি, কাল হয়তো আবার বাংলা ভাইয়ের মতো নেতারা আমাদের গ্রামের মসজিদে অস্ত্রাগার খুলে বসবে। এটাই সময় একসাথে দাঁড়ানোর, রুখে দাঁড়ানোর, চিৎকার করে বলার, ডক্টর ইউনূস ও তার সরকার নিপাত যাক, জঙ্গিবাদ নিপাত যাক।